জয় মা, জয় মা, জয় মা। জয় শ্রী মহাকাল ভৈরব। আশা করি সকলে মা আদ্যাশক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম এবং আমার নতুন ফেসবুক পেজে সকলকে স্বাগতম। আমি আপনাদের সান্নিধ্যে আজকে মারাত্মক একটি শত্রু বিধ্বংসীকারী বৃদ্ধে নিয়ে হাজির হয়েছি। সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবিস্তারে বুঝতে পারবেন। তো যে শত্রু আপনাকে, যে শত্রুর দ্বারা আপনি অতিষ্ঠ হয়ে আছেন, যে শত্রুকে আপনি ছলা বলা কলা কৌশলে দমাতে পারছেন না, সেই শত্রুকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য এই বিদ্যাটি আপনি প্রয়োগ করতে পারেন। খুবই প্রভাবশালী এবং মারাত্মক একটি বিদ্যে। তো এই বিদ্যের প্রয়োগ করবেন কিভাবে? প্রথমে মন্ত্র বলি, সকলে ফলো করুন। মন্ত্র বলছে, কবর ফাটুক রুহু জাগুক, জাগো শয়তানের চেলা, আমার আজ্ঞায় অমুকের আজই দেখাবি মরণ খেলা। দোহাই লাগে কামাখ্যা মায়ের পচা রক্তের, দোহাই লাগে মহাশ্মশানের চিতার আগুনের। যদি না করিস কাজ তবে মহাদেবের মাথা চিবিয়ে খাস। শয়তানের কবরে গিয়ে নিজের লাশ নিজে চুষিস। রুহু তুই ছায়া হয়ে পিছু 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 লবি শত্রুর আজ্ঞা না মানলে যমরাজের নরকে পচে মরিস। দোহাই যমরাজের। এ হচ্ছে শত্রু বিধ্বংসীকারী মারাত্মক একটি মন্ত্র আপনাদের সান্নিধ্যে আমি দান করলাম। তো এই মন্ত্রের কিভাবে প্রয়োগ করবেন? আপনাকে এই কর্ম করতে গেলে একটি আমাবস্যার দিন আপনাকে বেছে নিতে হবে। সেই আমাবস্যার দিন আপনাকে একটি শ্মশানে চলে যেতে হবে। সেই শ্মশানে একটি অবঘাতে মরেছে এমন একটি সমাধি আপনাকে বাঁচতে হবে। সেই সমাধির মাঝখানে বসে, উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে, অবশ্যই আপনাকে কর্ম করার আগে গুরুকর্ম করতে হবে। নিজের শরীর বন্ধ আত্মকর্ম আটঘাট বন্ধন করে, গুরুকে স্মরণ করে, গুরু মুর্শিদকে স্মরণ করে, নিজের আত্মকর্ম করে শরীরের একটা সুতাও থাকবে না, সে একদম উলঙ্গ ন্যাংটা হয়ে কবরের মাঝখানে বসে আপনাকে এই মন্ত্র 108 বার এই মন্ত্র জপ করতে হবে। এবং এই মন্ত্রটি সর্বপ্রথম মুখস্থ করে নিয়ে তারপর কাজ করতে হবে। 108 বার মন্ত্র পাঠ করার পর এই যে যে কবরে বসে আছেন, এই কবর থেকে এক মুঠো মাটি নেন। এই এক মুঠো মাটি নিয়ে যে শত্রুকে আপনি বিধ্বংস করতে চান, যে শত্রুকে আপনি বিনাশ করতে চান, সেই শত্রুর বাড়ির মূল দরজার সামনে আপনাকে ছিটিয়ে দিতে হবে। কোনো মতে দূর থেকে আপনাকে ছিটিয়ে দিতে পারলেই যে কবরে কাজ করলেন সেই কবরের রুহু সেই শত্রুর উপরে লেগে যাবে। সে সারা দিন সারা রাত কাজ যেদিন থেকে করলেন তারপর থেকে সেই শত্রু একদম অতিষ্ঠ হয়ে যাবে। তার পেছনে ছায়ার মতো সেই প্রেতাত্মা তার রক্ত চুষে খাবে এবং সবসময় একটা ভয় কাজ করবে, মনে করবে পেছে পেছে কেউ আসছে। এর নানান প্রকার সমস্যা সৃষ্টি হবে। আস্তে আস্তে সে চিন্তায় চিন্তায় শুকিয়ে নরকঙ্কাল হয়ে সে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। খুবই প্রভাবশালী একটি কর্ম আপনাদেরকে দিলাম। এবং এই বিদ্যার গুণ নষ্ট করবেন কিভাবে? দেখা যাচ্ছে যে সেই শত্রু ভুল বুঝতে পেরেছে, আপনি তাকে মাপ করতে চান, সেই সূত্রে এটি কাটার পদ্ধতি রয়েছে, সেটাও আমি বলবো। এটা কাটবেন কিভাবে? মন্ত্র শোনেন। মন্ত্র বলছে, রুহুপালা ভূতপালা কামাক্ষার গণ্ডি কাটলো এখনোই, দোহাই লাগে সোলাইমান নবীর এই রুহু বিদায় হোক এখনোই। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্রের প্রয়োগ কীভাবে করবেন? যেই কবর থেকে আপনি রুহু চালান করেছিলেন সেই কবরের রুহু থেকে সেই কবরে সেই কবরের উপরে বসে এই মন্ত্র 108 বার পাঠ করবেন। পাঠ করে নদী থেকে একটু জল নেবেন। নদী থেকে একটু জল নিয়ে, যে কোনো একটি পাত্রে করে জল নিয়ে এই মন্ত্র 108 বার পাঠ করলেন। করার পর সেই জলে ফু দিয়ে এই জলটি সেই শত্রুর গৃহে আপনাকে যেভাবে মাটি ছিটিয়েছিলেন ওইভাবে আপনাকে ছিটাতে হবে। তাহলে
সেই প্রেত থেকে সে মুক্তি পাবে। এই মন্ত্রের দ্বারা এর সমাধান করা যাবে, এছাড়া অন্য কোনো মন্ত্রের দ্বারা এটি সমাধান করা যাবে না। খুবই মারাত্মক একটি প্রভাবশালী একটি কর্ম দিলাম। এটি নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। আর যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, সেই শত্রু একদম চিরতরে বিধ্বংসী হবে। জয় মা জগতের মঙ্গল সাধন করেন।